ফেনীর সোনাগাজীর সেই হৃদয়বিদারক ঘটনাটি নিশ্চয়ই কারো ভোলার কথা নয়। যৌন নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় নির্মমভাবে পুড়িয়ে হত্যা করা হয়েছিল মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে। ফেনী থেকে হাসান মাহমুদের পাঠানো রিপোর্টে। অবশেষে দীর্ঘ ৭ বছর পর বহুল আলোচিত এই হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের চূড়ান্ত রায় ঘোষণার জন্য আগামী ২৪ আগস্ট সোমবার দিন নির্ধারণ করেছেন উচ্চ আদালত। ২০১৯ সালের ওই ভয়াবহ ট্র্যাজেডির পর থেকেই ন্যায় বিচারের জন্য এক লড়াকু সংগ্রাম চালিয়ে যাচ্ছে নুসরাতের পরিবার। নিম্ন আদালতে সব আসামির মৃত্যুদণ্ডের পর উচ্চ আদালতের রায়ের দিন ধার্য হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন নুসরাতের মা শিরিন আক্তার। তিনি বিশ্বাস করেন উচ্চ আদালতেও নিম্ন আদালতের ন্যায় বিচার বজায় থাকবে। তবে মেয়ে হারানোর শোকের পাশাপাশি এখন তার মনে চেপে বসেছে বেঁচে থাকা ছেলেদের নিরাপত্তার গভীর উৎকণ্ঠা। অপরাধীদের সহযোগীদের প্রতিশোধের আশঙ্কায় রাষ্ট্রের কাছে স্থায়ী ও জোরালো নিরাপত্তার দাবি জানিয়েছেন তিনি। দীর্ঘ ৭ বছর আগে আমার বুকের বাড়ি হারাই গেছি। আমি নিম্ন আদালতে বিচার চাইছি, বিচার পাইছি। আমি উচ্চ আদালত আশাবাদী আমি বিচার পাবো ইনশাল্লাহ। এমনকি আমার ছেলেদের নিরাপত্তা, বাড়ির নিরাপত্তা যেন বর্তমান সরকারে আমাদের দিকে তাকায়, এমনকি জনগণ, প্রশাসন সবাই আমাদের পক্ষে আছে, আমাদেরকে দেখাশোনা করে। এমন পুলিশ আমাদেরকে নিরাপত্তা দিছে, ওনারা আমাদের পাশে আছে, জনগণ আমাদের পাশে আছে। তবে আমার 2-3টা ছেলের জন্য আমি অনেক রিক্সে আছি। যেভাবে আমাদের উপরে অন্যায় অবিচার লেখালেখি করা শুরু করছে, আমি একটা হারাই, আজও আমি পাগলের বেশে আছি। আমার এখনো ব্রেনে কোনো কিছু কাজ করে না। এখন আমার প্রশাসনের কাছে, সরকারের কাছে, আদালতের কাছে আমি নিয়ে বিচার ইনশাল্লাহ হামু। আল্লাহর রহমতে বর্তমান সরকারের জন্য আমাদের দিকে খেয়াল রাখে, আমার নিরাপত্তার ব্যবস্থা করে না। নিরাপত্তা নিয়ে খুব আতঙ্কের ভিতরে আছি। এর আগে গত ২৮ জুলাই থেকে এই হত্যা মামলার পেপার বুক ও আপিলের ওপর টানা ১৭ কার্যদিবস শুনানি অনুষ্ঠিত হয়। বিচার প্রক্রিয়া ও মানবাধিকার সুরক্ষার বিষয়টি তুলে ধরেছেন মানবাধিকার সংস্থার প্রতিনিধি। নুসরাত হত্যাকাণ্ড এটা একটা আলোচিত হত্যাকাণ্ড। এটা তখনকার সময় বিশ্ব মিডিয়াতে এটা স্থান পেয়েছে। আমরা আশা করব এই মামলা, যেহেতু আপিল বিভাগে, মাননীয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এই মামলার রায়ের অপেক্ষা আছে, তো আমরা আশা করব এই মামলায় যেন সকলে যেন ন্যায় বিচার পায়। যে শিক্ষা প্রতিষ্ঠানে ঘটেছিল এই অনাকাঙ্ক্ষিত ও নারকীয় ঘটনা, সেই প্রতিষ্ঠানের বর্তমান পরিস্থিতি ও সার্বিক বিষয়ে মতামত জানিয়েছেন সোনাগাজী ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ। ২০১৯ সালের সোনাগাজী কামিল মাদ্রাসার আলোচিত নুসরাত হত্যা মামলা আগামীকালকে হাইকোর্ট বিভাগের অ্যাপিলেশন ডিপার্টমেন্ট তাদের রায় প্রদান করবেন। আমি এই মামলায়, এই ঘটনা যখন ঘটে তখন আমি মাদ্রাসার দায়িত্বে ছিলাম। আমি তার 2 বছর পরে এই মাদ্রাসায় উপাধ্যক্ষ হিসেবে উদ্যান করে পরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হই। আগামীকালকের রায় আমি মামলার ন্যায় বিচার কামনা করছি। এদিকে নুসরাতের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং রায় ঘোষণাকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পদক্ষেপ তুলে ধরেছেন সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। সোনাগাজীর আলোচিত হত্যা মামলা মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির আগামী 24 আগস্ট
মহামান্য হাইকোর্টে আপিলের রায়ের দিন ধার্য আছে। এই সংক্রান্তে মাননীয় পুলিশ সুপার জনাব প্রত্যুষ কুমার মজুমদার স্যারের নির্দেশনায় নুসরাত জাহান রাফির পরিবারের সদস্যদের সুরক্ষার জন্য তাদের বাড়িতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হইয়াছে। সোনাগাজীর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হইয়াছে। 2019 সালের 27 মার্চ সোনাগাজী ইসলামিয়া কামিল মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদ দৌলার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলেছিল নুসরাত। পরবর্তীতে 6 এপ্রিল পরীক্ষার হল থেকে কৌশলে ছাদে ডেকে নিয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয় তার। 10 এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। সারা দেশকে নাড়িয়ে দেওয়া সেই হত্যাকাণ্ডের পর আজ সবাই অপেক্ষায় উচ্চ আদালত থেকে কী চূড়ান্ত বিচার পেতে যাচ্ছে নুসরাতের পরিবার। রহমান, নিউজ ডেস্ক, বন্ধন টেলিভিশন।